সেই সময় মিশরের রাজা ছিলেন ফেরাউন, যিনি কঠোর হাতে দেশ শাসন করতেন। তার শাসন ছিল কঠোর এবং নিষ্ঠুর। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না। কিন্তু তারপর এক অদ্ভুত ঘটনা ঘটে। বিশ্বজগতের প্রভু আল্লাহ মিশরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ নীল নদ শুকিয়ে দিয়েছিলেন। নদীর জল মিশরের প্রতিটি ক্ষেতকে সতেজ করে তুলেছিল। যে জল একসময় মানুষের জীবনকে পুষ্টি দিত, তা হঠাৎ করেই শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছিল। ফলস্বরূপ সমগ্র মিশর জলের অভাবের জন্য কাঁপছিল। কিছু মা তাদের বাচ্চাদের কোলে নিয়ে কাঁদছিলেন, আমার সন্তানের জন্য এক ফোঁটা জল কোথায় পাব। বৃদ্ধরা কাঁদছিলেন এবং কাঁদছিলেন, আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি। গ্রাম ও শহর জুড়ে মানুষের কান্না এবং অসহায়ত্বের আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছিল। তারা একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন, এখন আমাদের কি হবে? জলের অভাবে আমাদের জীবন বিপদের মুখে। মা, শিশু এবং বৃদ্ধরা সকলেই জলের জন্য কাঁদছিলেন। যদি কয়েক দিনের মধ্যে আমরা জল না পাই, তাহলে আমরা সকলেই মারা যাব। যদি কোন সমাধান থাকে, তাহলে আমাদের বলো। তখন তাদের একজন বলল, চলো যাই। তারা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে গেল। তিনি হিসাব করে তাদের পথ দেখিয়ে দিলেন। তারপর লোকেরা জ্যোতিষীর কাছে দৌড়ে গেল। কাঁদতে কাঁদতে তারা তাকে সবকিছু বলল। তারা বলল, হে জ্ঞানী, আমাদের বাঁচাও। নীল নদ শুকিয়ে গেছে। মানুষ তৃষ্ণার্ত। ফসল নষ্ট হচ্ছে। এখন কি হবে? জ্যোতিষী বললেন, আমি হিসাব করে দেখেছি যে মিশরের নীল নদ কখনো জলে ভরে যাবে না। আমি এই সমস্যার সমাধান করতে পারব না। বরং তুমি আমাদের প্রভু ফেরাউনের কাছে যেতে পারো। তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। অবশেষে কোন উপায় না পেয়ে অসহায় মিশরীয়রা ফেরাউনের প্রাসাদে ছুটে গেল, কারণ তারা বিশ্বাস করেছিল যে ফেরাউনই সকল সমস্যার সমাধান। একে একে লোকেরা দলে দলে ফেরাউনের দরবারে এসে মাথা নত করে বলল, হে আমাদের ঈশ্বর, তুমি শুনেছ যে মিশরের নীল নদ শুকিয়ে গেছে। লোকেরা পানির জন্য কাঁদছে। নীল নদ যদি না চলে যায়, তাহলে সবাই মারা যাবে। তুমিই সবচেয়ে ক্ষমতাবান। তুমি নীল নদের প্রবাহের ব্যবস্থা করেছ। তাছাড়া অনেকেই বলছিল যে আমাদের রাজা যদি জল না দেন, তাহলে আমরা তাকে আমাদের ঈশ্বর হিসেবে মেনে নেব না। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল, গর্বে তার বুক ফুলে উঠল, কিন্তু সে কিছুই বলল না। সে মাথা তুলে গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করো না, আমি তোমার ঈশ্বর। আমি খুব শীঘ্রই জলের ব্যবস্থা করব। আজ ফিরে যাও। আগামীকাল তুমি একটি অলৌকিক ঘটনা দেখতে পাবে। নীল নদ প্রবাহিত হবে এবং আমার আদেশে জলে ভরে যাবে। সেদিন লোকেরা আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল। কিন্তু রাতে, যখন আশেপাশের এলাকা শান্ত ছিল, ফেরাউন তার ঘরে একা বসে গভীর চিন্তায় ডুবে রইল। সে মনে মনে ভাবল, আমার সত্যিই কোনো ক্ষমতা নেই। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রভু। কিন্তু যদি আমি মানুষের কাছে এই কথা স্বীকার করি, তাহলে কেউ আমাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করবে না। আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। পরের দিন সকালে ফেরাউন তার সমস্ত সৈন্যকে প্রস্তুত হতে নির্দেশ দিল। আমি এখনই নীল নদের তীরে যাচ্ছি। তখন একজন সৈন্য বলল, মহাশয়, নীল নদ শুকিয়ে গেছে। এক ফোঁটাও জল নেই। তুমি সেখানে কি করবে? ফেরাউন গর্জে উঠল, তুমি কি বোকা? তুমি কি জানো না যে আমি ঈশ্বর? আমার আদেশে নীল নদ আবার জ্বলে ভরে যাবে। নদী আমার কথা শুনবে। সৈন্যরা অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু কেউ কেউ ভয়ে চুপ করে রইল। তারপর ফেরাউন তার নির্বাচিত সৈন্যদের নিয়ে নীল নদের তীরে এসে পৌঁছাল। শুষ্ক নদীর তলদেশের বালুকাময় মরুভূমিতে দাঁড়িয়ে ফেরাউন তার কণ্ঠস্বরে চিৎকার করে বলল, হে নীল নদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? আমার আদেশে তোমার জল এখন প্রবাহিত হোক এবং সমস্ত মিশর প্লাবিত হোক। কিন্তু নদী নীরব ছিল। কোনো স্রোত আসেনি। কোনো জল দেখা যায়নি। বোকা ফেরাউন জানত যে একমাত্র ঈশ্বরই সবকিছুর মালিক। কিন্তু ফেরাউন তার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তবুও সে জনগণের সামনে তার দেবতা হওয়ার মিথ্যা দাবি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। বারবার জলের জন্য অনুরোধ করা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছিল। সে চিন্তিত হয়ে পড়েছিল। যদি নদী জল না আনে, তাহলে সাধারণ মানুষ তাকে দেবতা হিসেবে গ্রহণ করবে না।
এটাই ছিল তার চিন্তাভাবনা। সে খুব দুঃখিত এবং অস্থির হয়ে উঠল। এখন সে কি করতে পারে? অনেক চিন্তাভাবনার পর ফেরাউন সেখান থেকে কিছু সৈন্য নিয়ে সাদুল আলা নামক মরুভূমিতে চলে গেল। সেখানে পৌঁছে ফেরাউন সৈন্যদের বলল, তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। এই বলে সে চালাকি করে কাছের একটি নির্জন গুহায় চলে গেল। তারপর সেজদায় পড়ে চিৎকার করে বলল, হে পরম করুণাময়, দয়ার সাগর, তোমার ক্ষমতার কোন শেষ নেই। আমি তোমার হতভাগ্য বান্দা, তুমিই করুণার সাগর। এই হতভাগ্য বান্দার প্রার্থনা কবুল করো, আমার সম্মান ও মর্যাদা রক্ষা করো। এই পৃথিবীতে তুমি আমার গৌরব রক্ষা করো। পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না। প্রয়োজনে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলো, তবুও এই পৃথিবীতে আমার সম্মান ও মর্যাদা রক্ষা করো। হে করুণাময়, নীল নদের জল প্রবাহিত হবে না। একদিকে মিশরের মানুষ মারা যাওয়ার সাথে সাথে অনেক নিষ্পাপ শিশু, মহিলা এবং বৃদ্ধ মারা যাবে। হে করুণাময়, অন্তত তাদের কথা ভাবো এবং এই প্রার্থনা কবুল করো। দয়ার কোন শেষ নেই। অন্যদিকে তোমার এই নীচ বান্দার সম্মান ভেঙে যাবে। মানুষ আমাকে অভিশাপ দেবে। হে প্রভু, হে করুণাময়, তুমি সর্বদা আমার সম্পর্কে সচেতন। তবুও আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার প্রার্থনা কবুল করো। আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ থাকব। এই কথা শুনে আজার কাঁদতে শুরু করলেন। ঠিক তখনই গুহার বাইরে থেকে একজন বৃদ্ধ লোক আবির্ভূত হলেন। সে জোরে চিৎকার করে বলল, জাহাপানা, কিছুক্ষণের জন্য বেরিয়ে এসো। হঠাৎ ফেরাউন চমকে উঠল। বৃদ্ধ লোকটি বলল, জাহাপানা, আমি তোমার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। দয়া করে আমার মামলার সিদ্ধান্ত নিন। গুহার ভেতর থেকে ফেরাউন বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে? এটা রায় ঘোষণার জায়গা নয়। আগামীকাল রাজদরবারে এসো, আমি তোমার রায় ঘোষণা করব। বৃদ্ধ লোকটি বলল, কিন্তু আমি রায় না শুনে চলে যাব না। প্রয়োজনে তোমাকে যেতে দেব না। এই কথা শুনে ফেরাউন খুব রেগে গেল। কিন্তু সে এখন বিপদে পড়েছিল, তাই সে কিছুই বলল না। সেই মুহূর্তে সে সৈন্যদের চিৎকার এবং উল্লাস শুনতে পেল। এই কথা শুনে সে চমকে উঠল এবং গুহা থেকে বেরিয়ে এল। সে নীল নদের দিকে তাকাল এবং জলে ভরা দেখতে পেল। সে আনন্দে উদ্বিগ্ন হয়ে বৃদ্ধকে উদাসীনভাবে বলল, ঠিক আছে, এবার বলো, তোমার অভিযোগ কি? বৃদ্ধ লোকটি বললেন, ধরুন একজন দাস সম্পূর্ণরূপে অবাধ্য এবং তার প্রভুর কথা শুনতে অস্বীকার করে, কিন্তু তার প্রভু তার সাথে বিশ্বস্তভাবে আচরণ করে, তাকে খাবার এবং পোশাক দেয়, কিন্তু দাসটি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সেই দাসের সাথে কেমন আচরণ করা উচিত? ফেরাউন বললেন, ওই দাসকে নীল নদীতে ডুবিয়ে দেওয়া উচিত। তারপর তিনি এটি কাগজে লিখে তার প্রতিপক্ষকে দিলেন এবং প্রতিপক্ষ চলে গেল। এই প্রতিপক্ষ আর কেউ নয়, বরং ঈশ্বরের দূত নিজেই ছিলেন। তারপর ফেরাউন তার সেনাবাহিনী এবং তার অভিজাতদের নিয়ে রাজদরবারে ফিরে এলেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। মিশরে গুজব ছড়িয়ে পড়ল। লোকেরা একে অপরকে বলতে লাগল, আমাদের ঈশ্বর ফেরাউন তার শক্তি দিয়ে নীল নদ পুনরুদ্ধার করেছেন। একে একে তারা রাজদরবারে আসতে লাগল। রাজদরবার বিশাল জনতায় ভরে গেল। কেউ কেউ আনন্দ করছিল, কেউ কেউ কৃতজ্ঞ ছিল। তারা মাথা নত করে বলল, আমাদের ঈশ্বর, আপনি আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আমরা সারা জীবন এই অনুগ্রহ কখনো ভুলব না। ফেরাউন গর্বের সাথে হেসে বলল, ভয় পেও না। আমি একজন শক্তিশালী মানুষ। নীল নদ থেকে পানি আনা আমার কাছে খুবই ছোট কাজ। আমি তোমাকে আরও বড় কিছু দেখাতে পারি। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার জন্য পানির ব্যবস্থা করব। লোকেরা আরও অবাক হয়ে গেল। তারা ফেরাউনকে দেবতা বলতে শুরু করল। আবার জোরে এবং শ্রদ্ধার সাথে সভাসদরা নিজেদের প্রশংসা করতে শুরু করল। ফেরাউন তার আগের কথাগুলো ভুলে গেল। সে সেই দেবতাকে ভুলে গেল যার প্রকৃত ক্ষমতা ছিল। সেই এক দেবতার কৃপা ছাড়া সে এক ফোঁটাও পানি আনতে পারত না। না, সে তার অহংকারের গভীরে ডুবে গেল, নিজেকে সবকিছুর প্রকৃত মালিক ভেবে। বছর যতই গড়িয়ে গেল, ফেরাউনের নিষ্ঠুরতা বাড়তে লাগল। রাজ্যের প্রতি সে আরও কঠোর হয়ে উঠল এবং তার অহংকার পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল। সময় কেটে গেল, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়।
মিশরের আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়ল না, মাটি ফেটে গেল, ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু মারা গেল এবং লোকেরা দিনের পর দিন কাঁদতে লাগল। টানা 3 বছর ধরে মিশরে বৃষ্টি হল না এবং দুর্ভিক্ষ দেখা দিল। অবশেষে একদিন অনেক লোক ফেরাউনের দরবারে এসে বলল, তুমি আমাদের ঈশ্বর, দয়া করে কিছু ব্যবস্থা করো। দেশে দুর্ভিক্ষ এতটাই তীব্র যে মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছে। তাদের কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং বলল, এই দুর্ভিক্ষ আমার দোষ নয়। সবই সেই মূসার কারণে, তার মন্দ উদ্দেশ্যের কারণে, তার ঘৃণ্য পরিকল্পনার কারণে। মিশরে এই দুর্ভিক্ষ মূসার কারণে। তার কাছে যাও এবং দেখো সে তোমার জন্য কি করতে পারে। তারপর সমস্ত লোক ফেরাউনের কথামতো কাজ করল। হযরত মূসা তাদের কাছে এসে বললেন, হে মূসা, যদি তুমি তোমার ঈশ্বরের কাছে এই দুর্ভিক্ষ থেকে আমাদের রক্ষা করার জন্য প্রার্থনা করতে পারো, তাহলে আমরা তোমাকে আল্লাহর একজন সত্য নবী হিসেবে গ্রহণ করব এবং তোমার ঈশ্বরের উপর ঈমান আনব। তারপর হযরত মূসা একটি নির্জন ঘরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমিই জগৎসমূহের প্রতিপালক, তুমিই রহমতের সাগর। হে আল্লাহ, এই ক্ষুধার্তদের উপর দয়া করো। এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে তাদের রক্ষা করো। তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক, তাঁর নবীর প্রার্থনা কবুল করলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেল, বিদ্যুৎ চমকাল এবং তারপর প্রবল বৃষ্টিপাত হল। মিশরের শুষ্ক ভূমি আর্দ্র হয়ে গেল এবং ক্ষেতখামার ও গোলাঘর আবার সবুজ হয়ে উঠল। তারপর হযরত মূসা লোকদের কাছে গিয়ে বললেন, হে আমার প্রিয় ভাইয়েরা, এখন বিশ্বাস করো যে আমাদের প্রভু আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। লোকেরা যখন এই কথা শুনল, তখন তারা জোরে হেসে উঠল এবং বলল, হে মূসা, আমরা তোমার কথা শুনব না, কারণ আমাদের প্রভু ফেরাউন এবং আমাদের দেবতাদের করুণায় জমিতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং ফসল আবার অঙ্কুরিত হয়েছে। তারা হযরত মূসা এর কথা শুনল না। তারপর মূসা বাড়ি ফিরে গেলেন, কিন্তু ফেরাউনের অহংকার অক্ষুণ্ণ রইল। তিনি লোকদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, দেখো, আমার কারণেই আকাশ বৃষ্টি হয়েছে। আমি যদি ঈশ্বর না হতাম, তাহলে দুর্ভিক্ষ এভাবে কিভাবে শেষ হতো। হযরত মূসা এর প্রার্থনার মাধ্যমে আল্লাহর রহমত নেমে এল, কিন্তু প্রতারক ও নিষ্ঠুর ফেরাউন তার ঈশ্বর হওয়ার মিথ্যা দাবি টিকিয়ে রাখতে চেয়েছিল। কয়েকদিন পরে একের পর এক দুর্যোগ মিশরে আঘাত হানে। প্রথমে আল্লাহর গজব ফেরাউন এবং তার লোকদের উপর নেমে আসে। প্রবালের বন্যা বয়ে যায়। নীল নদ উঁচুতে উঠে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। লোকেরা চিৎকার করে বলে উঠল, আমরা কোথায় আশ্রয় নেব? বাড়িঘর, ক্ষেত, খামার, গবাদি পশু সবকিছু বন্যায় ভেসে গেল। কিন্তু ফেরাউন তার রাজ সিংহাসনে বসে গর্বের সাথে হেসে বললেন, এটা কেবল একটি প্রাকৃতিক ঘটনা। আমার খোদাই করার সাথে এর কোনো সম্পর্ক নেই। কয়েকদিন পরে আরেকটি ভয়াবহ শাস্তি এল। মিশরের প্রতিটি মাঠে পঙ্গপালের কালো ঝড় নেমে এল। মানুষের শরীর, পোশাক এবং ঘরবাড়ি উকুনে আক্রান্ত হয়ে গেল। চুলকানি এবং খোসপাঁচড়ায় মানুষ পাগল হয়ে গেল। শিশু এবং বৃদ্ধ মহিলাদের কান্না সর্বত্র প্রতিধ্বনিত হল। কিন্তু ঈশ্বরের ক্রোধ সেখানেই থামেনি। হঠাৎ করেই মিশরের নদী এবং খাল থেকে অসংখ্য বিষাক্ত ব্যাঙ বেরিয়ে এল। রাস্তাঘাট, ঘরবাড়ি, খাবারের পাত্র এবং জলের পাত্র সর্বত্র ব্যাঙে ভরে গেল। কিন্তু ফেরাউন তার ক্ষমতার শীর্ষে গর্বে ফুলে উঠল, তার সিংহাসনে বসে। তার চারপাশে তার সেনাবাহিনী, অভিজাতরা এবং দাসরা চরম দুর্দশায় ছিল। একদিন ফেরাউনের একজন সৈন্য ছুটে এসে বলল, মহারাজ, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই হাজার হাজার বিষাক্ত ব্যাঙ কোথা থেকে এল? মানুষ এতটাই ক্লান্ত ছিল যে কেউ স্বাভাবিকভাবে বাঁচতে পারছিল না। ফেরাউন জোরে হেসে বলল, তুমি কি স্বপ্ন দেখছ যে ব্যাঙ আমার লোকদের ক্ষতি করবে? তুমি এত দুর্বল কিভাবে হতে পারো যে ভয় পাচ্ছ সৈন্য ছাড়া? সৈনিকের চোখে ভয় ছাড়া আর কিছুই ছিল না। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না আমার প্রভু, এটা স্বপ্ন নয়। মিশরের প্রতিটি ঘর ব্যাঙে ভরা। মানুষ চিৎকার করছে এবং অসহায় বোধ করছে। ফেরাউন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তার হৃদয় কেঁপে উঠল, কারণ সে জানত যে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এগুলি ছিল আল্লাহর প্রেরিত শাস্তি, যার বিষয়ে তিনি তাকে বারবার সতর্ক করে আসছিলেন। কিন্তু ফেরাউন তার অহংকারে অন্ধ হয়ে
সত্য জানা সত্ত্বেও মিথ্যায় অটল রইল এবং তার দেবতার দাবিতে অটল রইল। অন্যদিকে মিশরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে বলল যে আজ জলে অদ্ভুত ঘটনা ঘটছে। ব্যাঙ এবং ব্যাঙ সর্বত্র ছিল। জল লক্ষ লক্ষ ব্যাঙে ভরে উঠছিল। ঘরের ভেতর থেকে খাবারের পাত্র পর্যন্ত ব্যাঙের হাত থেকে রেহাই পাওয়ার কোন উপায় ছিল না। অবশেষে একদল লোক ফেরাউনের দরবারে এসে বলল, হে আমার প্রভু, আপনি বলেছিলেন আপনি শক্তিশালী, আপনার দেবতারা পরাক্রমশালী, কিন্তু আজ ব্যাঙের একটি ঝাঁক আমাদের ঘুম কেড়ে নিয়েছে। শিশুরা ভয়ে কাঁদছে, পানীয় জল নষ্ট হয়ে গেছে। ফেরাউন প্রথমে হেসে বলল, এটা কিছুই না। আমাদের দেবতারা যদি চান তাহলে তারা মুহূর্তের মধ্যে সবকিছু নিশ্চিহ্ন করে দেবে। চিন্তা করো না, আমরা ব্যবস্থা করছি। তুমি এখনই বাড়ি যেতে পারো। তারপর তারা বাড়ি ফিরে গেল। কিন্তু ব্যাঙ থামেনি, তারা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ব্যাঙগুলো সৈন্যদের জুতার ভেতরে, রান্নাঘরের পাত্রের ভেতরে, এমনকি ফেরাউনের প্রাসাদের বিছানায়ও লাফাতে শুরু করে। তখন ফেরাউন চিৎকার করে বলল, যাও, এখনই মূসাকে ডেকে আন। আমি তার সাথে একটা চুক্তি করতে চাই। দুই সৈন্য হযরত মূসা কে খবর দেওয়ার জন্য রওনা দিল, কিন্তু পথে তারা দেখতে পেল কিছু লোক হযরত মূসা কে বলছে, হে মূসা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এই বিপদ এড়াতে তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা অবশ্যই তোমার আল্লাহর উপর বিশ্বাস রাখব এবং তোমাকে একজন সত্য নবী হিসেবে গ্রহণ করব। কথা শেষ করার সাথে সাথেই দুই সৈন্য তার কাছে গিয়ে তাকে সবকিছু বলল। তারপর হযরত মূসা আর দেরি না করে তৎক্ষণাৎ ফেরাউনের রাজদরবারে হাজির হলেন। হযরত মূসা কে দেখার সাথে সাথে ফেরাউন বলল, হে মূসা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই মহামারী দূর হয়। যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা অবশ্যই তোমার আল্লাহর উপর ঈমান আনব এবং তোমাকে একজন সত্যিকারের নবী হিসেবে গ্রহণ করব। মূসা, তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যেন সে আমাদের কাছ থেকে এই ব্যাঙটি দূর করে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার লোকদের মুক্ত করে তোমাকে একজন সত্যিকারের নবী হিসেবে গ্রহণ করব। শিশু, বৃদ্ধ এবং নিরীহ সকলের কথা ভেবে মূসার হৃদয় গলে গেল। অবশেষে বাড়ি ফিরে মূসা আল্লাহর কাছে প্রার্থনা করল। কিছুক্ষণের মধ্যেই শহর থেকে ব্যাঙগুলো সরিয়ে ফেলা হল। লোকেরা স্বস্তি বোধ করল। অন্যদিকে ফেরাউন ইতিমধ্যেই লোকদের বুঝিয়ে দিয়েছিল যে তার শক্তির কারণে ব্যাঙগুলো সরিয়ে ফেলা হয়েছে। তারপর হযরত মূসা তাদের কাছে গিয়ে বললেন, হে প্রিয় ভাইয়েরা, তোমরা এখন বিপদমুক্ত, তাই আল্লাহর উপর ঈমান আনো। যা কিছু ঘটেছিল তা কেবল ফেরাউনের কারণেই সম্ভব হয়েছিল। এরপর মূসা ফেরাউনের দরবারে হাজির হয়ে তাকে বললেন, তুমি বলেছিলে যে যদি এই বিপদ দূর হয় তাহলে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, কিন্তু নিষ্ঠুর ও প্রতারক ফেরাউন তার চুক্তি ভঙ্গ করল। সে হেসে বলল, আমি আমার প্রতিশ্রুতি রাখব না। আমি মিশরের সর্বশক্তিমান প্রভু। এই কথা শুনে মূসা খুব চিন্তিত হয়ে পড়লেন। এভাবে ফেরাউনের মিথ্যাচার ও অহংকার বাড়তে থাকে, কিন্তু তিনি ভুলে যান যে এটি কেবল আল্লাহর ক্রোধের একটি। তার জন্য আরও একটি ভয়াবহ ক্রোধ অপেক্ষা করছে। এরপর বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ফেরাউন এবং তার অনুসারীদের উপর ক্রুদ্ধ হন এবং মূসা কে নির্দেশ দেন, হে মূসা, বনি ইসরায়েলদের নিয়ে এক রাতে গোপনে মিশর ত্যাগ করো। আমি তোমাকে কৌশলে নদী পার হতে বাধ্য করব এবং ফেরাউন ও তার অনুসারীদের নীল নদের জলে ডুবিয়ে দেব। অবশেষে আল্লাহর আদেশে হযরত মূসা এবং তাঁর অনুসারীরা মহরমের রাতে গোপনে রওনা হলেন। হযরত হারুন কাফেলার পথের উপর নজর রাখছিলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, কেউ হযরত মূসা কে এত লোক নিয়ে মিশর ত্যাগ করতে দেখেনি, কারণ সেই সময় মিশরে কলেরা মহামারী ছড়িয়ে পড়েছিল। হযরত মূসা এবং হারুন যখন তাদের অনুসারীদের নিয়ে নীল নদের দিকে মিশর ত্যাগ করছিলেন, তখন একটি সেনাবাহিনী তাদের দেখতে পেল। দেরি না করে তারা তৎক্ষণাৎ ফেরাউনের কাছে গিয়ে বলল, হযরত মূসা তার অনুসারীদের নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। এই খবর শুনে ফেরাউন ক্রোধে উন্মত্ত হয়ে চিৎকার করে বলল, এখনই একটি সেনাবাহিনী একত্রিত করো। আমি সমস্ত বনি ইসরায়েলকে কি করতে হবে তা শিখিয়ে দেব। এই আদেশ অনুসরণ করে ফেরাউন 2 মিলিয়ন অশ্বারোহী সৈন্য নিয়ে নীল নদের দিকে রওনা দিল।
ইতিমধ্যে হযরত মূসা তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল উপস্থিত হয়ে বললেন, আল্লাহর নামে তোমার লাঠি দিয়ে নদীতে আঘাত করো। হযরত মূসা তাঁর লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন। হযরত মূসা তাঁর লাঠি দিয়ে নদীতে আঘাত করার সাথে সাথে নদী শুকিয়ে গেল। নদীর মাঝখানে একটি প্রশস্ত পথ খুলে গেল। হযরত মূসা এবং তাঁর অনুসারীরা সহজেই সেই পথ পার হলেন। তারা পিছনে ফিরে দেখলেন যে ফেরাউনের সৈন্যরা বিশাল সেনাবাহিনী নিয়ে নদীর তীরে পৌঁছেছে। এটি দেখে হযরত মূসা এর অনুসারীরা খুব ভীত হয়ে পড়লেন। তারা ভাবতে লাগলেন যে যদি এখনই ফেরাউনের সৈন্যরা তাদের ধরে ফেলে তাহলে তাদের আর পালানোর কোনো পথ থাকবে না। এদিকে ফেরাউন নদীর তীরে পৌঁছে নদীর মাঝখানে একটি শুকনো পথ দেখতে পেল। এমন অলৌকিক ঘটনা দেখে তিনি অবাক এবং অভিভূত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এটা কি মূসার কোন জাদু কৌশল? আমরা যদি এই নদী পার হই তাহলে কোনো বিপদ হবে না। তিনি আরও ভাবলেন, আমরা যদি এখনই না যাই তাহলে তারা আমাদের নাগালের বাইরে থাকবে এবং তাদের ধরা অসম্ভব হয়ে পড়বে। ফেরাউন চিন্তায় ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরিল একজন সৈনিকের ছদ্মবেশে একজন আত্মার সাথে নদী পার হয়ে গেলেন। এই ঘটনা ফেরাউনের সাহস আরও বাড়িয়ে দিল। ফেরাউন তখন তার রথ নিয়ে নদী পার হয়ে গেলেন এবং দেখতে পেলেন সৈন্যরা একই দিকে তার পিছনে পিছনে আসছে। তারা নদীর মাঝখানে পৌঁছানোর সাথে সাথে রাস্তার অপর পাশ থেকে পাহাড়ের সমান উঁচু জল সমুদ্রের জলের মতো গর্জন করে রাস্তাগুলি ধ্বংস করে দিল। ফেরাউন এবং তার সমস্ত সেনাবাহিনী নীল নদে ডুবে গেল। একজনও বেঁচে রইল না। এদিকে নদীর অপর পাশ থেকে ফেরাউন এবং তার সেনাবাহিনীকে দেখে ইসরায়েলের সন্তানরা আনন্দে চিৎকার করে উঠল। ফেরাউন যখন নদীর জলে ডুবে যাচ্ছিল তখন হযরত মূসা সেখানে দাঁড়িয়েছিলেন। এটি দেখে ফেরাউন বললেন, হে মূসা, দয়া করে আমাকে বাঁচান। আমি আপনার আল্লাহর উপর বিশ্বাস করব এবং আপনাকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করব। কিন্তু হযরত মূসা তাদের ডাকে সাড়া দেননি। কিছু তাফসীরকার বর্ণনা করেন যে নীল নদের পানিতে যখন ফেরাউন মৃত্যুর মুখোমুখি হচ্ছিল তখন হযরত জিবরিল বলেন, হে ফেরাউন, আজ তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো যে তোমার মতো অবাধ্য বান্দার ভাগ্যে কি ঘটবে? সেই লেখাটি দেখো যেখানে সে নিজেই লিখেছিল যে একজন অবাধ্য বান্দাকে ডুবিয়ে মারা উচিত, আর এভাবেই নিষ্ঠুর ফেরাউন নীল নদের পানিতে মারা গেল। ফেরাউনের সিংহাসন আল্লাহর শক্তির তুলনায় কিছুই নয়। আল্লাহ তার দেহ সমুদ্রের তলদেশে লুকিয়ে রাখেননি, বরং বিশ্ববাসীর জন্য চিরন্তন সতর্কীকরণ বার্তা হিসেবে রেখে গেছেন। অহংকার মানুষকে ধ্বংস করে আর ঈমান মানুষকে উন্নীত করে। আল্লাহর পথে ধৈর্যশীলদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। প্রিয় দর্শকগণ, আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে দূরে রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।